ক্লাস 3 2 আমি 2 3 কেন বললাম বা 4 কেন মানে 4-এর জন্য হবে কেন বললাম? আমরা আজ একটা জিনিস শিখব। জিনিসটা হচ্ছে দিস কখন হয়, দ্যাট কখন হয়, আর দিজ কখন হয়, আর দোজ কখন হয়। এইখানটা দেখো THOAC দোজ, THAT দ্যাট, THIS দিস, THEAC দিজ। এই চারটে জিনিস আমরা খুব ভালো করে শিখে নেব ছোট্ট ভিডিওটার মধ্যে। প্রথমে মানেগুলো জেনে ফেলতে হয়, তাহলেই কিন্তু আমাদের শেখা প্রথম হয়ে যাবে, মানে 50 ভাগ শেখা হয়ে যাবে। দিস মানে হচ্ছে এই, আর দ্যাট মানে ওই, THAT দ্যাট, যেটা লাল কালিতে লেখা আছে। দ্যাট মানে ওই, আর দিস মানে ওই। আমার কাছে ধরো এখন আমি ভিডিওটা করছি, তাহলে আমার কাছে ক্যামেরাটা আছে, তা কাছে, তার মানে এই হয়। আর যখন একটু দূরে হয়ে যাবে, ওই দেখো একটা গরু চড়ছে, তখন ওই হবে। আর যখন কাছে আসবে, এইখানে আছে, এইটা আমার পেন, এইটা আমার বই, এইটা একটা সিংহ, যখন এই বলবো তখন হবে দিস। দেখো দিস ইজ যে পেন, এই হয় একটা পেন। আমি যদি দূরে হতো পেনটা, তখন কি বলতাম? দ্যাট ইজ এ পেন। তাহলে দ্যাট ইজ এ পেন। আবার দেখো দিস ইজ এ লায়ন, এই হয় একটা লায়ন, সিংহ। যদি সিংহটা দূরে হতো, সিংহকে কখনো দিস ইজ বলবে না, কারণ সিংহ যদি দিস ইজ হয় না, এই হয় লায়ন বলতে আসে না, তাহলে কিন্তু চিড়িয়াখানা তোমাকে হালুম করে দেবে। সবসময় বলতে হবে ওই হয় একটা লায়ন, অর্থাৎ তোমাকে দূরে থাকতে হবে। দ্যাট বুঝলাম, দিস বুঝলাম, মানে বুঝে নিয়েছি। তাহলে দ্যাট কখন হবে, দিস কখন হবে, এইটাই এইটাই হয়ে যাবে। অর্থাৎ দিস যেখানে বলবে সেখানে দিজ হয়ে যাবে। মানে ধরো এই হয় একটা পেন, যদি অনেকগুলো পেন থাকে কি বলবে? এই হয় অনেকগুলো পেন, তখন দিজ হয়ে যাবে। আর তখন ভার্বটাও পাল্টে যাবে। অর্থাৎ যখনই দিজ হবে তখনই আর হবে। ইজ একটার ক্ষেত্রে ব্যবহার হবে, আর যখনই আর হবে অনেকগুলো, 2 হলে 3 হলে 4 হলে 4 পেন্স হোক কেন, আরটাই হবে। তা দুটো যখনই দিজ হবে তখনই আর হবে, যখনই দিস হবে তখন ইজ হবে। দ্যাট হলেও ইজ হবে, দেখবে এখানটাতে আছে। দেখো দ্যাট হলো আমাদের ইজ, দু জায়গায় শিখিয়েছি এটা। দ্যাট হলো ইজ, দিস হলো ইজ। তা এখানে দ্যাট ইজ যে কাইট, বলছে ওই হয় একটা ঘুড়ি। আমি কিন্তু এটা দিস ইজ যে কাইট বলতে পারতাম, এই হয় একটা ঘুড়ি। অর্থাৎ ঘুড়িটা আমি ছিঁড়ে গেছে বাগাচ্ছি যখন, তখন এই হয় একটা ঘুড়ি, এই একটা ঘুড়ি যখন বলবো, যখন দ্যাট ইজ যে। কিন্তু আমরা কখনোই সান মুনকে বলতে পারবো না। যদি সান সূর্যকে যদি বলতে যাই কি বলবো? দিস ইজ যে সান বলবো, এই হয় একটা সূর্য না, সবসময় বলবো দ্যাট ইজ যে সান, দ্যাট ইজ এ মুন। বুঝতে পেরেছো? দূরে আছে না, আঙুল যখনই আঙুল তুলতে হয় ওপর দিয়ে দূর দিয়ে দেখাতে হয়, তখনই দ্যাট হবে, আর দ্যাট হলে ইজ বসবে। দিস যখনই হবে, দিস হলে ইজ বসবে। আর দোজ বা দিজ যখন আমরা বলবো ওইগুলো তারা, তখন কি হবে? যখন এইগুলো তারা তারা হবে না, দোজ তখন হবে। যখন দ্যাট মানে ওই, ওইগুলো যখন বলবো তখন হয়ে যাবে দোজ, তখন হয়ে যাবে আর। দিস মানে এই, এইগুলো যখন বলবো তখন হয়ে যাবে দিজ। আমরা যেটা শিখলাম, তাহলে এই হলে ইজ হবে ভার্বটা, দিস ইজ। আর ও এইটা এইগুলো হয়ে গেলে দিজ আর। তাহলে আমরা শিখে ফেললাম দিজ কোথায় হয় আর কোথায় হয় ছোট্ট ভিডিওর মধ্যে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আবার তোমাদের একবার বলে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।